একটি কনসার্নিং ইস্যু বারবার তরুণরা তুলে ধরেছে, সেটি হচ্ছে সাইবার ক্রাইম বা ফরিদপুরে বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ কিভাবে প্রতিদিন নারীদেরকে হেনস্থা করছে। গ্রুপের নাম ফরিদপুর ভাইরাস, ফরিদপুর ট্রল, ফরিদপুর ক্রাশেস অ্যান্ড কনফেশন আর রাজেন্দ্র কলেজ ক্রাশেস অ্যান্ড কনফেশন। এই 4টা গ্রুপে মেয়েদের নিয়ে বেশি ট্রল করা হয়। আর আগে যেমন ফেসবুকে একটা ছবি ছাড়া থাকলে সেই ছবিটা নিয়ে হচ্ছে গ্রুপে পোস্ট করে অনেক কিছু বলা হতো। এখন এমন হয় যে ফ্যামিলির সাথে ঘুরতে বের হয়েছি বা ফ্রেন্ডের সাথে বের হয়েছি, দূর থেকে জুম করে ছবি তুলে ওইটা পোস্ট করে দিচ্ছে। এমন একটা ঘটনা হয়েছে আমার সাথে রিসেন্টলি, আমি তাকে টেক্সট দিচ্ছি না এবং সে প্রত্যেকদিন 5, 6টা 10, 12টা মেসেজ দেয়, আমি আর দেখি না। তো হঠাৎ একদিন দেখি 7টা মেসেজ দিয়েছে সে। পরে আমি আবার ঢুকে দেখলাম যে আসলে কি বলে সে, পর্নোগ্রাফির এত ভিডিও সে দিয়েছে। ওইখানে আমার করার কিছুই না, আমার খারাপ লাগতেছে, আমি তাকে ব্লক করে দিয়েছি। আমার আয়ত্তাধীন এতটুকু যে আমাকে কেউ বুলিং করলে বা আমি কারো আচরণে খারাপ লাগলে বা আমার যদি কষ্ট লাগে তাহলে আমি সর্বোচ্চ তাকে ব্লক করতে পারি। যারা অপরাধ করছে এবং যারা অপরাধের শিকার হচ্ছে তারা তাদের অসচেতনতা। আমরা আজকে যাদেরকে নিয়ে বসেছি তারা সবাই কিন্তু আরবান এরিয়াতে, এবং আরবান এরিয়াতে অবশ্যই বুলিং হয়, অবশ্যই হ্যারাসমেন্ট হয়, তার চেয়ে তো অনেক গুণ বেশি হয় হচ্ছে রুরাল এরিয়াতে, যারা কিন্তু বিহাইন্ড আওয়ার ইমাজিনেশন থেকে যাচ্ছে। যদি পয়েন্ট পার্সন করা যায়, ক্লাস্টার বেস পয়েন্ট পার্সন, যে ফরিদপুর সদরের জন্য ইনি একজন পয়েন্ট পার্সন। যদি কেউ সাইবার ক্রাইমের শিকার হয় বা কোনো বুলিং এর শিকার হয় তাহলে সে তাকে নক করবে। আমাদের কিছু নিজস্ব সিকিউরিটি থাকবে, কারণ সাইবার স্পেস হচ্ছে একটা ওপেন স্পেস। এখানে আমি কাউকে আটকে রাখতে পারবো না। আমি আমার বাসার গেটের দরজা তালা আটকে রাখতে পারি, কিন্তু আমি আমার ফেসবুক, আমার সাইবার স্পেসের এই দরজা কিন্তু আমি আটকাতে পারবো না। তো আমার কিছু প্রতিরোধ নিজেকে রাখতে হবে। যেমন আমি যদি আমার নামে ফেক আইডি যেন না হয়, সেই জন্য আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে, প্লাস হচ্ছে আমি কিছুদিন পর আমার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবো, যেটা মানে আপনারা সবাই ট্রেনিং করেছেন অলরেডি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা খুবই সচেতন থাকবো। পাবলিক পোস্ট করার না, মানে পার্সোনাল কোনো কিছু নিয়ে পাবলিক পোস্ট করবো না। মানে আমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো, আমার ফোন নাম্বার হোক বা আমার যেটাই হোক আইডি, সেটা আমি খুব বেশি পাবলিক না হয় ভালো। এবং আমি যেটা বললাম যে সাইবার স্পেসে আমার ফুটপ্রিন্ট সবসময় থাকবে, ঠিক আছে? আমি রিয়েল লাইফে আমি আমার ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে পারি, সাইবার স্পেসে আমার ফুটপ্রিন্ট কখনোই মুছবে না। আমি যেখানে যাব সেখানে আমাকে ধরা যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা খুব ভালো দিক। যেমন আপনারা যদি কেউ আপনাকে বুলিং করে, সে যদি ওইটা ডিলিটও করে দেয়, সে কিন্তু তার ফুটপ্রিন্ট মুছতে পারবে না।